হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন নতুন একটা ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমি আমার শিবলিঙ্গে প্রত্যেকদিন কি স্নান করাই? আমি আমার শিব ঠাকুরকে কি প্রত্যেকদিন স্নান করাই? আর সোমবারের পুজোটা কিভাবে করি? তো অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তবুও আমি আর একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিভাবে সোমবারের পুজো করি আর নিত্য পুজো কিভাবে করি সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকে হচ্ছে সোমবার, তো সেই জন্য আজকে শিবের পুজো অবশ্যই বাড়িতে, সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো পুজো শুরু করার আগে প্রথমেই প্রদীপ, ধূপ, দীপ যা যা লাগে সব কিছু আমি ধরিয়ে রেডি করে নিলাম। তারপরে এখানে আমি বাবার শিবকে ঘি মাখাচ্ছি। ঘি মাখানোর পরে মধু মাখিয়ে নেব। ঘি মধু মাখানোর পরে স্নান করিয়ে নেব। আর আজকের দিনে অবশ্যই যদি কাঁচা দুধ হয় খুবই ভালো। বাবা শিবলিঙ্গে কাঁচা দুধ দিয়ে স্নান করানো তো অতি অবশ্যই খুবই ভালো, এটা সবাই জানে। কিন্তু আমার কাঁচা দুধের ব্যবস্থা হয়নি, প্রায় কমই হয় কাঁচা দুধের ব্যবস্থা। আর আমি পছন্দ করি না ওই প্যাকেট দুধ কিনে নিয়ে এসে সেই দুধ বাবা শিবের মাথায় দেওয়ার। তো আমি পছন্দ করি না, সেই জন্য আমি কিনিও না। আমি শুদ্ধ জল দিয়েই স্নানটা করাই। আর যেদিন যেদিন পাই, যেদিন যেদিন ব্যবস্থা হয়ে যায় কাঁচা দুধের, তো সেই দিন কিন্তু আমি দুধ দিয়ে স্নান করানোর পরে প্রথমে ঘি মধুটা মাখিয়ে নিই, তারপরে কাঁচা দুধটা দিয়ে স্নান করানোর পরে তারপর শুদ্ধ জল দিয়ে স্নানটা করাই। কিন্তু যেহেতু আজকেও কাঁচা দুধটা নেই, তো সেই জন্য আমি ঘি মধুটা মাখানোর পরে আমি কিন্তু শুদ্ধ জল দিয়েই স্নানটা করাবো। আর নিত্য পুজোর ক্ষেত্রে কিন্তু আমি ঘি মধু মাখাই না। নিত্য পুজোর ক্ষেত্রে আমি চেষ্টা করি বাবা শিবের পছন্দের যে কোনো একটা ফুল নিবেদন করার, সেটা ধুতুরো হোক বা নীলকণ্ঠ ফুল হোক বা আকন্দ ফুল হোক, যেদিন যেমন হয়, বা বেলপাতাও যদি কোনো কোনো দিন হয়, তো সেইটা দিয়ে কিন্তু আমি গঙ্গা জলটা অবশ্যই ঢালি। গঙ্গা জল কিন্তু আমি প্রত্যেক দিনই কিন্তু আমি সামান্য একটু করে কিন্তু আমি গঙ্গা জলটা ঢালি। কিন্তু ঘি মধুটা আমি শুধুমাত্র প্রতি সোমবারেই কিন্তু ঘি মধুটা মাখাই। আর ফুলের ব্যাপারটা বলি, আজকে যেমন আকন্দ ফুলটা যেমন ধরুন নেই, আজকে আকন্দ ফুলের ব্যবস্থা হয়নি, তো সেই জন্য আকন্দ ফুলটা নেই। কিন্তু যেদিন আকন্দ ফুল থাকে, সোমবার হলেও আমি কিন্তু আকন্দ ফুলের একটা মালা আমি বানিয়ে বাবা শিবের মাথায় কিন্তু অবশ্যই চড়াই। কিন্তু আজকে যেহেতু নেই, আজকে যে ফুল আছে বেলপাতা সেই দিয়ে আমি মোটামুটি পুজো করে নেব। কিন্তু আমি রোজই চেষ্টা করি নীলকণ্ঠ ফুল, যেহেতু আমার বাড়িতেই আছে, তো নীলকণ্ঠ ফুল আমি দেওয়ার চেষ্টা করি। আর ধুতরো ফুলও যদি হয় তাহলে অবশ্যই ধুতরো ফুল আমি দেওয়ার চেষ্টা করি। এইভাবে কিন্তু আমি শিবলিঙ্গের পুজোটা করি। আর বাকি এবার ধরুন শিবরাত্রি হোক বা অন্য কোনো শ্রাবণ মাসের পুজো হোক, তখন কিন্তু অন্যরকমভাবে পুজোটা হয়। সেই ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো চলুন তাহলে, এবার আমার ঘি মধু মাখানোটা পুরো কমপ্লিট। আমি ঘি মধু মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে, একটা থালার মধ্যে আমি বসিয়ে নিলাম শিবলিঙ্গ ও নন্দী মহারাজ, ত্রিশূল সবাইকে আমি বসিয়ে নিলাম। এবার আমি একটা শুদ্ধ জল নিলাম একটা পাত্রের মধ্যে, একটা ঘটের মধ্যে, সেখানে আমি একটু অগুরু দিলাম। অগুরু দেওয়ার পরে এবার আমি কিন্তু স্নানটা করিয়ে নিচ্ছি। শুদ্ধ জল দিয়ে আমি কিন্তু স্নান করাচ্ছি, কারণ আগেই বললাম আজকে আমার কাছে কাঁচা দুধ নেই। আর যে পাত্রতে বসানো থাকে আমার বাবার শিবকে, তো সেই পাত্রটাও কিন্তু আমি এইভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রত্যেক সোমবারেই করি, প্রত্যেক দিন নিত্য পুজোর ক্ষেত্রে কিন্তু এটাও করি না, এটা শুধুমাত্র সোমবারেই করা হয়। তো চলুন নন্দী মহারাজকেও যে পাত্রটার মধ্যে বসাই সেটাও ধুয়ে নিলাম, আর যেটাতে আমার বাবার শিব থাকে সেটাও ধুয়ে নিলাম। আর একটা জিনিস দেখুন, এইটা কিন্তু আমি কালার করেছিলাম, বাবার শিবের অঙ্গরাগ করেছিলাম, কিন্তু দেখলাম স্নান করাতে গিয়ে এগুলো উঠে যাচ্ছে। কেন উঠছে সেটাও বলি। এটা ওঠার কারণ হচ্ছে, যেহেতু শিবলিঙ্গে আমি ঘি মধু মাখাই, তো জিনিসটা অনেকটা তেল তেলে ভাব হয়ে থাকে। তো সেই জন্য সেই কালার যেটা করেছিলাম সেটা দেখলাম এতদিন পরে কিন্তু উঠে গেল। তো একটু উঠলো, তো সেই জন্য আমি দেখলাম সবটাই তুলে দিই। একটু যখন উঠে গেল তখন আর বাকিটাও ভালো লাগছে না, তো সেই জন্য পুরো উঠেই দিলাম। আর পুরো শিবলিঙ্গটা কিন্তু আমার আগের মতো যেমন ছিল ফাঁকা হয়ে গেল, কারণ আমি এটাতে অঙ্গরাগ করেছিলাম দেখতে ভালো লাগছে বলে, কিন্তু যেহেতু উঠে গেল বলে পুরোটাই আমি উঠিয়ে নিলাম। তো এবার স্নান টান করানো হয়ে যাওয়ার পরে এবার আমি একটু চন্দন ঘষে নিলাম গঙ্গা জল দিয়ে। চন্দন ঘষে নিয়ে চন্দনের তিলক আমি দিয়ে দিলাম। আর এখানে আমি বারবার একটু ধূপটাকে নড়িয়ে নিচ্ছি এই জন্যই, কারণ এই ধূপটা না নড়ালে কি হয় যেন একটু ধোঁয়াটা কমে যায় আর আগুনটাও একটু নিভিয়ে যায়, সেই জন্য একটু মাঝে মধ্যে একটু করে নড়িয়ে নিচ্ছি। আমি এখানে ধূপও ধরিয়ে নিয়েছি আর একটু ধূপের ধুনোও দিয়েছি, কারণ আমার ধূপের ধুনো দিতে সত্যি কথাই খুবই ভালো লাগে। আমি সকাল সন্ধ্যে দুটো টাইমই চেষ্টা করি ধূপের ধুনোটা দেওয়ার, তো সেই জন্য আমি ধূপের ধুনোটা দিয়ে দিলাম। এবার আমি
বেলপাতা নিবেদন করলাম। আর এখানে আমি 4টি বেলপাতা নিবেদন করলাম। বেলপাতাটাও মোটামুটি ধরুন যেদিন যেমন থাকে, কোনো দিন যদি অনেক বেলপাতা থাকে তো সেদিন 9টা দিই, কোনো দিন 7টা দিই, বা কোনো দিন ধরুন 4টি বেলপাতা, এরকমভাবে যেমন যেদিন থাকে সেরকম আমি বেলপাতা নিবেদন করি। তবে হ্যাঁ, 4টি বেলপাতা দেওয়ার নিয়মটা একমাত্র আমি আমার নিজের মতে থেকেই করি। মানে এটা একটা ব্যাপার আছে, কারণ যেহেতু আমি শিবরাত্রির সময় 4 প্রহরে 4বার জল ঢালতাম, তো সেই হিসাবে আমি কিন্তু, সবাই হয়তো বেলপাতা 3টি দেয়, আমি কিন্তু 4টি বেলপাতা দিই। হয় 4টি, না হয় 5টি, বা 7টি, বা 9টি, কিন্তু 3টি বেলপাতা আমি দিই না। দেবার চেষ্টা করলে আমি 4টি কিন্তু বেলপাতা দিই। তো আজকেও সেটা দিলাম। আপনাদের হয়তো শুনে মনে হবে যে এটা কি ধরনের নিয়ম, কিন্তু এটা সত্যি কথা বলতে গেলে আমি দিই, এটা আমার নিয়ম, আমি এইভাবেই কিন্তু দিয়ে আসছি, আর আমি এইভাবেই পুজো করে আসছি। তো সেই জন্য আমি 4টি বেলপাতা এইভাবে দিই। আর বেলপাতা নিবেদন করার পরে তারপর আমি ধুতুরো ফুল দিলাম। এখানে অনেকগুলো ধুতুরো ফুল ছিল, তো সেই ধুতুরো ফুল আমি বাবা মহাদেবকে নিবেদন করলাম। নীলকণ্ঠ ফুলও আমি নিবেদন করেছি। এখানে নন্দী মহারাজকেও ফুল নিবেদন করার পর তারপর আমি গঙ্গা জল ঢেলে নিলাম। গঙ্গা জল ঢালার পরে কিন্তু আমি একটু প্রদীপ ও ধূপ দেখিয়ে নিলাম। তারপর আমি পাশে আমার লোকনাথের মূর্তি, লোকনাথের মূর্তিতেও একটু তুলসী পাতা দিয়ে দিলাম। অবশ্যই লোকনাথের মূর্তিতে তুলসী পাতাও দেওয়া যায়, ও বেলপাতাও কিন্তু দেওয়া যায়। বেলপাতা যদি আমার বেশি থাকে তাহলে অবশ্যই বেলপাতা দিই, আর যদি না থাকে তাহলে তখন আমি কিন্তু তুলসী পাতাই দিই। তো আজকে যেহেতু বেলপাতা একটু কমই ছিল, তো সেই জন্য আমি আজকে তুলসী পাতা দিয়ে তারপর একটা ধুতুরো ফুল নিবেদন করে আমি বাবা লোকনাথের পুজোটাও কিন্তু করে নিলাম। তারপর আমি ভোগ নিবেদন করলাম। ভোগের আমার একটা গোপালের থালা রেডি করলাম, আর এইদিকে আমি আমার ঠাকুরের ভোগের থালা আমি রেডি করলাম। তো এইভাবেই করলাম পুজো, আর এইভাবেই হলো আজকে আমার সোমবারের পুজো। তো এইভাবে আমি করি আমার সোমবারের পুজো, বা আমার নিত্য পুজো। আমি বাবা শিবের কিন্তু এইভাবে পুজো করি। আপনারা যারা যারা কমেন্টে জানতে চেয়েছিলেন যে আমি শিবের পুজো কিভাবে করি, তো ছোট্ট একটা আলোচনা করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এইভাবেই হয় আমার পুজো। তো আশা করব আপনাদের আর বুঝতে কোনো রকম কোনো অসুবিধা থাকবে। আর এর বাইরে আপনাদের আরও কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আমি আপনাদের কমেন্টের রিপ্লাই এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।